আসসালামু আলাইকুম। ইতালিতে যে কয়টা শহরে আপনার কাজের চাহিদা বেশি, সে কয়টা শহরে নাম আজকে আমি আপনাদের বলবো। এবং আপনারা কে কোন শহরে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমি পারি আপনাদের যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু করি এবং ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ইটালির সবচেয়ে বেস্ট যেই শহর যেখানে সবচেয়ে বেশি কাজের চাহিদা সেটা হলো মিলানো। মিলানোতে আপনি যে কোনো কাজ পাবেন, কিন্তু মিলানোতে থাকার ইয়েও বেশি, ঠিক আছে? একটা আপনি সিট খুঁজতে গেলে আপনার অনেক সময় লাগবে, বা সিট পাইলেও ওটার দামও হবে অনেক ভাড়া বেশি। তো মিলানোতে অনেক কাজ পাবেন আপনি, কিন্তু মিলানোতে থাকার জায়গা নিয়ে আপনার সমস্যা হইতে পারে। দ্বিতীয় সিটি হচ্ছে আপনার ফিরেন্সে, মানে ফ্লোরেন্স। ফ্লোরেন্সে আপনার অনেক কাজ আছে, ঠিক আছে? রেস্টুরেন্ট থেকে শুরু করে, কারণ ওটা ট্যুরিস্ট একটা শহর। তো ট্যুরিস্টের শহরে আপনার কাজের চাহিদা অনেক বেশি, রেস্টুরেন্টের বিশেষ করে। বাকি যে কাজগুলো আছে আপনার মুরাতোরের কাজ, মানে রাজমিস্ত্রি যে কাজটা আছে ওইগুলা। তারপরে আপনার আছে আরেৎসো। আরেৎসো আর ফিরেন্সে কিন্তু একসাথে, বেশি একটা ডিস্টেন্স নাই এই দুটার মধ্যে। আরেৎসোর মধ্যে আপনি এগ্রিকালচার কাজগুলো পাবেন ভালো। তারপরে আছে আপনার রেস্টুরেন্টের কাজগুলো। তারপরে রোমের মধ্যে তো বিশেষ করে কাজের অভাবই নেই, বাঙালি যেহেতু এখানে বেশি, তো রোমের মধ্যে কাজের অভাবও নেই। রোমের মধ্যে আপনার রেস্টুরেন্টের কাজ যেমন বেশি, তারপরে হচ্ছে আপনার বাংকারের কাজ চাইলে আপনি বাংকারে কাজ করতে পারবেন। তারপরে আপনার যে কোনো কাজ আপনি A to Z রোমের মধ্যে কাজ পাবেন। রোমে এমন কোনো মানুষ নেই যে কাজ ছাড়া আছে। যারা আছে তারা তো খুঁজতেছে না, খুঁজলে কাজ পাবে কই? কেউ তো আপনার ঘরে এসে আপনার কাজ দিয়ে যাবে না। তারপরে বিশেষ করে আপনার ভ্যানিসে কিন্তু কাজের অভাব নেই, কারণ ভ্যানিসে বাঙালি অনেক বেশি, আপনি বাঙালির সাথে কথা বলে কাজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো নাপোলিতেও কাজের অভাব নাই, ঠিক আছে? নাপোলিতে আপনার অনেক কাজ। ইটালিতে সবচেয়ে বেশি কাজ আপনার নাপোলির সাইডে, ঠিক আছে? নাপোলির সাইডে আপনি যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু আমাদের একটা জিনিস কি, আমাদের সমস্যা হচ্ছে আমরা কারো কাছে যে কামের জন্য বা কাজের জন্য দোমান্দা করি না। আপনারা যদি কাজের জন্য দোমান্দা মানে জিজ্ঞাসা না করেন, আপনারা তো কাজ ঘরে এসে দিয়ে যাবে না। তো এটাই, যদি আপনাদের কাজের কোনো দরকার হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কাজ দেওয়ার। এবং যে কোনো বিষয়ে যদি কথা বলতে হয় অবশ্যই আমার সাথে জিমেলে কন্ট্যাক্ট করবেন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই আজকে। টেক কেয়ার।